সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডক্টর খন্দকার মুস্তাকিম মাহমুদ। আজকে আমি কথা বলবো আমরা কিভাবে ব্যথা ওষুধ খেয়ে আমাদের কিডনি সহ অন্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করছি। সাধারণত আমরা ফার্মেসি বা পল্লী চিকিৎসকদের কথায় বা নিজের ইচ্ছায় আমরা গিয়ে বলি যে আমাদের ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ওষুধ দেন। কিন্তু এই ব্যথার ওষুধটি আপনার কিডনিতে রক্ত প্রবাহ কমিয়ে দিয়ে কিডনির ক্ষতি করছে, ঠিক তেমনি আপনার পাকস্থলীতে আলসারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং সেই সাথে আপনার লিভারে প্রদাহ বাড়াচ্ছে। আপনি দিনের পর দিন, মাসের পর মাস আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন। একটা সময় দেখা যায় আপনার কিডনি বিকল, আপনার শরীরে পানি চলে আসছে, মুখে পানি চলে আসছে, পায়ে পানি চলে আসছে, তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হলেন। কিন্তু ততদিনে আপনার যা ক্ষতি হবার তা হয়ে গেছে। এবং যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদেরও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। বিভিন্ন রোগীর বিভিন্ন হিসাব নিকাশ করে আমরা ডাক্তার যারা রয়েছি, এমবিবিএস ডাক্তার যারা রয়েছি, আমরা অনেক হিসাব করে আপনাদের চিকিৎসা সেবা দিয়ে থাকি। কিন্তু আপনারা অনেকেই চেষ্টা করেন বা বিভিন্ন মানুষের মাধ্যমে বায়াসড হন যে আমরা যত তাড়াতাড়ি ব্যথা কমাতে পারি তত ভালো ডাক্তার। কিন্তু বেশি তাড়াতাড়ি ব্যথা কমাতে গেলে দেখা যায় রোগী কিডনি সহ অন্য অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবন করছেন তারা স্ট্রোক, হার্ট অ্যাটাক সহ অন্যান্য রোগ নিয়েও হাজির হচ্ছেন। সুতরাং বাংলাদেশে কী পরিমাণ কিডনির রোগী বেড়ে গেছে গত 10 বছরে সেটা জানতে গেলে আপনাদেরকে অবশ্যই গুগল বা টেলিভিশনে সার্চ দিতে হবে, দেখতে হবে যে বাংলাদেশে কিডনির রোগী ভয়াবহতা কতটুকু দিন দিন বেড়েই চলছে। তাহলে আমাদের যা করতে হবে, আমরা কোনো ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করব না। নিজেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে এবং সঠিক ডোজ অনুযায়ী ওষুধ খেতে হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।